কিন্তু আমার জাদু কত সুন্দর কাজ করছে, তোদের দুইজনকে বানর বানায় দিছে। তোর নাম নাট, তোর নাম বল্টু। হ্যাঁ আপা, বলো আমাদের কেন ডেকেছো? তোদেরকে কেন বান্দর বানাইছি জানোস? তোদেরকে দিয়ে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ করামু, এই জন্য। হ্যাঁ তা তো জানি, তোমার যখন গুরুত্বপূর্ণ কাজ করার প্রয়োজন হয় তখনই তুমি আমাদের বানর বানিয়ে ফেলো। আচ্ছা বলো, তোমার কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে? গুরুত্বপূর্ণ কাজটা হলো এই যে, ওই যে উত্তরপাড়া সৈকত ভাই আছে না, ওনার আব্বা আমার আব্বার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আর আমার আব্বারে নাকি বলছে, আমার আব্বারে যদি রাস্তাঘাটে একা পায় তাহলে নাকি আমার আব্বারে দেখা নিব। এখন আমি চাই সৈকত ভাইয়ের আব্বারে এমন একটা শিক্ষা দিতে, যে শিক্ষার কথা উনি আজীবন মনে রাখবো। তাহলে আমরা দুজনকে কি করব? সৈকত ভাইয়ের আব্বার দুই ঠ্যাঙ্গে গিয়ে কামড় দিব? আরে না না, ওনাকে অসুস্থ কেন বানায় দিবি? আমি চাই তার এমন একটা কিছু করবি, উনি যাতে ভাবতে ভাবতে কুল না পায় তার এত বড় ক্ষতিটা কে করলো। আচ্ছা আপা, তাহলে কি তার ব্রেনের ভিতরে যে ঘিলুটা আছে, ঘিলুর মধ্যে দুটো টোকা দিয়ে আসবো? আরে ধুর, এই নাটবল রে, তোকে কি হুদাহুদি বান্দর বানাইছে? হ্যাঁ শোন, কথায় আছে, বান্দরের মাথায় কখনো ভালো কোনো চিন্তা ভাবনা আসে না, বান্দরের মাথায় সবসময় বান্দরের মতো চিন্তা ভাবনা ঘোরাঘুরি করে। তোমার মাথায় বানরের মতো চিন্তা ভাবনা ঘোরাঘুরি করে। তুমি এইরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বললে সরাসরি বললেই তো হয় আমাদের কি করতে হবে, আমরা করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, শোন, উত্তরপাড়ার সৈকত ভাই আছে না, ওনার আব্বা বিশাল বড় একটা তরকারির বাগান করছে। আমি চাইতেছি সেই বাগানটারে নষ্ট করে দিতে। এইটা যদি আমরা কোনোভাবে নষ্ট করতে পারি, ওনার আব্বা এই তরকারির বাগানের শোকে এমন ভাবে কাতরাইবো যেটা দেখে আমি শান্তি পামু। তোরা দুজন যা, ওই বাগানটা নষ্ট করে দে। তাই হবে আপা, একটু আগে বললেই হতো, কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু টাইম নষ্ট করলাম। আমরা যাচ্ছি আপা, তরকারির বাগানের এমন অবস্থা করব সৈকত ভাইয়ের আব্বা খুঁজেও পাবে না কে করেছে, কিভাবে হয়েছে তাও জানবে না। এতে করে তার মাথায় প্রেশার পড়বে, মাথায় প্রেশার পড়ে তার মাথার যে রক্তটা একদম গরম হয়ে যাবে, তার হাই প্রেশার হয়ে যাবে। হাই প্রেশার হলে কখনো কখনো স্ট্রোকও করতে পারে, মানে তোমার শাস্তি দেওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন যা, অত কথা বলা দরকার নাই। আর শোন, একটু লুকায় লুকায় থাকিস, তোরা যেন কারো নজরে পড়ে না যাস। ঠিক আছে আপা, আমরা গেলাম। আরে বাহ, নাট বল্টু তো দারুণ কাজ করতেছে। আমি মনে মনে এমনটাই ভাবছিলাম, বাহ 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 বাহ, বাগানটা নষ্ট হইতে দেখে আমার অনেক শান্তি লাগতেছে। আমার মনে হইতেছে প্রতিশোধটা আমি নিজের হাতে নিতেছি। যাই, আজকে সবজি ক্ষেত থেকে সবজিগুলো তুইলা বাজারে গিয়ে বেচা। হায় হায়, আমার সবজি ক্ষেত থেকে বানর দুইটায় সব নষ্ট করে ফেলাইলো। আমার পটল, বেগুন, শশা, ঝিঙ্গা, করলা সব নষ্ট করে ফেলাইতেছে। পুরা বাগানই তো নষ্ট করে ফেলাইছে, আর একটু বাকি আছে। ঠিক আছে, পুরা বাগান যেহেতু নষ্ট করছে, বাকিটুকু নষ্ট করে তো নিশ্চয়ই তার মালিকের কাছে ফেরত যাইব। আর তখন আমি ধৈর্য ফেলাইতে পারুম কার বানর, কে এর সাথে আমার এই শত্রুতা, এবং কে শত্রুতা করে আমার বাগানটা নষ্ট করছে। আপনার দেওয়া সব কাজ করে আসছি, পুরো বাগানকে তছ নচ করে ফেলেছি। এখন সৈকত ভাইয়ের বাবা বাগানটাকে দেখে বলবেন, বাহ, এই বাগানটা এমন ভাবে ধ্বংস হয়ে গেল কি করে, ভাববে আর চিন্তা করবে, তারপরে তার মস্তিষ্ক গরম হয়ে যাবে। আরে এ তো বিথির কাছে গেল, তার মানে বিথুর বান্দর। হ্যাঁ, সবই বুঝলাম, তোকে কেউ দেখে নাই তো নাট বল্টু? নাট বল্টুকে দেখবে কখনো কারো সাধ্য নেই, নাট বল্টু সবসময় একসাথে লেগে থাকে। আর আমরা যেভাবে কাজ করি না, সেই কাজটা হাওয়াও করতে পারে না, আমাদের কেউ দেখেনি। ও আচ্ছা আচ্ছা, ভালো, অনেক ভালো কাজ করছো। শুধুমাত্র আজকের কাজে আমি অনেক বেশি খুশি হয়েছি, বুঝছস নাট বল্টু? ঠিক আছে, এখন কি আমরা কিছু করবো? আর কোনো কাজ আছে না চলে যাবো? না, আপাতত আর কোনো কাজ নাই। যদি কাজে লাগে তাহলে আমি আবার তোদেরকে ডাক দিব। এখন যা। কিছু কলা আমাকেও দে, আমিও খাই। কে? আপনার মুখে কি দাঁত নাই? ভাত খাইতে পারেন না? কলা দিতে হইব কিসের জন্য? ভাত আর খাবো কি করে রে? তুই আর তোর বানরেরা যেভাবে প্ল্যানিং করে আমার ওই বাগানটাকে, তরকারির ক্ষেতটাকে নষ্ট করলি, এগুলার বিক্রিও করতে পারবো না, আমার আর টাকাও হবে না, আমি আর ভাতও খেতে পারবো না। ওই তোর কাছ থেকে চেয়ে চেয়ে কলা খেতে হবে। কি? আমরা নষ্ট করে দিছি? কি প্রমাণ আছে? কোনো ছবি আছে, ভিডিও আছে যে আমরা নষ্ট করছি? আমি নিজের চোখে দেখেছি আর নিজের কানে শুনেছি। প্রথমে দেখলাম দুটো বানর আমার পুরো সবজি ক্ষেতটাকে তহচ নচ করে দিয়েছে। তারপর সেই বানর দুটো এলো তোর কাছে শুনলাম এই বানর দুটো তোর পালিত বানর নাট বল্টু। তার মানে তোর নাট বল্টু আর তুই মিলে তাদের হুকুম দিয়েছিস বলেই সে আমার বাগানটা নষ্ট করেছে। তার মানে কে নষ্ট করলো? তুই নষ্ট করলি, তাই না?
আমিও নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। আপনাগো বাগান আপনারা নিজেরাই নষ্ট করছেন। এখন যত দোষ আছে ওই নাট বল্টের উপরে আর আমার উপরে দিতেছেন। আচ্ছা বাদ দে তো এত কথা, তুই আমাকে শুধু এতটুকু বল, আমার তরকারির ক্ষেত্রে তুই নষ্ট করলি কেন? হ, কারণটা কি সেটা আপনি শুনতেই পারেন। এটা তো আর আহামরি কিছু না। আপনার আব্বা রাস্তায় আমার আব্বারে আটকায় বলছে, যদি তোরে কোনোদিন আমি একা পাই তাহলে তোরে দেখা নিমু। কেন আপনার আব্বার এত বড় সাহস কে দিছে আমার আব্বার এত বড় ঠেট দেয়, হুমকি দেয়? আমার আব্বা যদি এই কথা বলে থাকে তাহলে আমার আব্বা বড় ভুল করেছে। কিন্তু দেখ বাবারে কি ঝামেলা পাকিয়েছে, কি গন্ডগোল করেছে। এখন সেই জন্য যদি তুই আমার নিজের ক্ষেত্রকে তুই নষ্ট করে দিস তাহলে আমার তো ক্ষতি হলো, তাই না? আপনার বাগান মানে আপনার নিজের টাকা দিয়ে তো বাগান করে নাই, বাগান করছেন আপনার আব্বার টাকা দিয়ে। এবার আপনার আব্বা বুঝবো কারো জিনিস নষ্ট হলে কেমন লাগে আর কারোর সাথে খারাপ আচরণ করলে কেমন লাগে। আচ্ছা এখন তুই বলতো, এই যে এতগুলো সবজি তুই নষ্ট করে দিলি, এখন এগুলো আমি কি করবো? বাসায় নিয়ে রান্না করে খান, আর যদি রান্না করে না খাইতে পারেন তাহলে ফেলায় দেন। ঠিক আছে, আমিও অপেক্ষায় রইলাম কোন দিন তোর কি ক্ষতি করা যায়।